শুভ মহালয়া। আজ শুভ মহালয়া, তো ভোরবেলায় উঠে পড়েছি। উঠে যাচ্ছি মহালয়ার জন্য তর্পণ করতে, তো পূর্বপুরুষদের জল দিতে। তো আমাদের এখানে একটা ঘাট, অনেক ঘাটই আছে, যেহেতু আমাদের গঙ্গার পাড়ের দিকেই বাড়ি, তো পূর্ব দিকটা পুরোই গঙ্গা। তো সেখানে এইটা গেছি গোদলপাড়া, ঘাটটার নাম গোদলপাড়াই হবে, যাই হোক। তো এই ঘাটে গেছি, প্রচুর ভিড়। একমাত্র এই ঘাটটাতেই একটু কম মানুষ দেখতে পেলাম, এছাড়া প্রত্যেকটা ঘাটে ভিড় ঠাসা, মানে নামা যাবে না। তার মধ্যে এরকম গঙ্গার মাটি পুরো স্লিপ হয়ে আছে। আমি তো খুব রিস্কেই নামছি, কেননা যদি পড়ে যাই একদম জলে তলিয়ে যাব। তো আমি বাড়ি থেকে স্নান টান করেই গেছি, কেননা আমি আগের একটা ভিডিওতেও বলেছিলাম আমার গঙ্গার জল ঠিক স্যুট করে না। পাপি তাপি মানুষ তো, তাই গঙ্গার জল আমার ঠিক স্যুট করে না। আমি ওই জন্য বাড়ি থেকে স্নান করে যাই, গিয়ে একটু গঙ্গার জলটা মাথায় দিয়ে নিয়ে আমি তর্পণ করি। তারপরে একটুখানি আর কি, এটা প্রতি বছরই করি। তা আজকে ভিডিওটা করলাম, মানে এটা করা হয় না আমার, এবারেই করেছি। যাই হোক, আমার তর্পণ করা হয়ে গেছে। আমি এত ব্রাহ্মণদের ডেকে এরমভাবে করি না, আমি নিজের মতনই করি, নিজের জল দিই, নিজেই প্রে করি, নিজেই জল দিই। যাই হোক, হয়ে গেছে, উঠলাম। এবার সামনেই একটা সুন্দর শিব মন্দির আছে ঘাটের পাশেই, সে শিব মন্দিরটায় ঢুকেছি। ঢুকে এবার জল ঢালতে গিয়ে মনে পড়লো যে আমি তো মানে মোমবাতি নিয়ে এসেছি, ধূপ নিয়ে এসেছি, কিন্তু দেশলাইটা নিয়ে আসিনি। তো একজনের থেকে চেয়ে নিয়ে আর কি একটু দেশলাইটা নিয়ে বাতিটা জ্বাললাম। এবার বাতিটা কোথায় রাখবো, চতুর্দিকে ভিজে, বুঝতে পারছি না। তো যাই হোক ঠাকুরকে একটু প্রে করে নিলাম। অনেক কিছু চাওয়া টাওয়া আছে, চেয়ে ঠেয়ে নিলাম। যাই হোক, অনেক মনস্কামনা জানালাম। ভগবানও অনেক শুনছেন আমার দিকে শুধু তাকিয়ে, অত ভোরবেলায় আমি ডাকছি। হয়ে গেছে। এবার একটুখানি ছবি তোলা হবে। না, এখন ছবি তোলা হবে না, এখন তুলসী গাছে জল দেওয়া হবে। আচ্ছা, তো একটু তুলসী গাছে জল দিয়ে দিই। তুলসী গাছে এমনিতেই বৃষ্টিতে একদম জল টুবু হয়ে গেছে, তাও আমি দিলাম, গোড়াটা না পচে যায়। যাই হোক, তার মধ্যেই আমি জল দিয়ে দিলাম, একটু নমস্কার করে নিলাম। তো নমস্কার করতে গিয়ে পাশে দেখি একটা তুলসী গাছ উঠেছে, সেটাতেও একটু জল দিয়ে দিলাম। তারপরে এলাম একটু স্ট্যান্ডে এলাম। এই যে ছোট ছোট ক্ষুদে শিশুরা রয়েছে, মানে কুকুর গরু এইসব প্রাণীরা রয়েছে, এদের একটু খাওয়ানোর জন্য এসছি সকালবেলা। ওই পাপি তাপি মানুষ তো, এদের একটু খাইয়ে দাইয়ে পুণ্য কামানোর চেষ্টা আর কি। সেই জন্য এটা আমি প্রতি মহালয়াতেই করে থাকি, আমার এটা ভালো লাগা। কেউ বলেনি, এটা আমি করেই থাকি। তো যাই হোক, ওদের বিস্কিট দিচ্ছি। ওরা মানে ঘুম থেকে উঠেই ব্রেকফাস্ট পেয়ে গেছে, আমাকে দেখছে যে আজকে দিনটা কি ভালো ছিল। ঘুম থেকে উঠলাম আর ব্রেকফাস্ট মুখের সামনে। তো এদের দিচ্ছি, খুঁজে দিচ্ছি। সবাই এদিকে আসলে স্ট্যান্ডে মহালয়ার দিনকে প্রচুর লোকজন যায়, তো এরা কোথায় দাঁড়াবে, কোথায় বসবে বুঝে পায় না। ওই জন্য একটুখানি ফাঁকা জায়গা পেলে সেখানে ঘুমোতে থাকে। তো এদের দুজনকে খাওয়ানো হয়ে গেছে। যাই হোক, আমি আবার পরেরগুলোকে খাওয়াতে চলে গেলাম। এখানে আরও দুজনে, সবাই ঘুমাচ্ছে আর কি, অনেক ভোরবেলা তো সবাই ঘুমাচ্ছে নিজের মতো করে। উঠেই ব্রেকফাস্ট পেয়ে গেল। আর একজন আসছে দৌড়ে আমি খাবো করে, পেছনে আরেকজন ডাকতে এলো, আমি আছি কিন্তু ভুলে যেও না। যাই হোক, ওকেও দিচ্ছি। পাশ থেকে আমার মেয়ে বলছে একটু বেশি করে দাও, ও খুব জোর খিদে পেয়েছে, তুমি একটু বেশি করে দাও। ওই জন্য আমি আবার দিয়ে দিলাম। হাতটা একটুখানি ঝেড়ে নিলাম। এবার কী করবো, আর কোথাও দেখতে পাচ্ছি না কুকুর, খুঁজছি। অবশেষে একটা পেয়েছি, একটা গরুকে পেলাম, একটু বড়সড় প্রাণী। তো যাই হোক, ওনার কাছে এসছি, ভয়ও পাচ্ছি। তো দিলাম। আমার মেয়ে আবার পাশ থেকে বলছে, ওকে ওই 6-7টা বিস্কিটে হবে না, ও কিন্তু গরু, হ্যাঁ, ওকে তুমি আরও কটা বিস্কিট দাও। বললাম দাঁড়া, আমি প্যাকেটটা ছিঁড়তেই পারছি না। তো আমি প্যাকেটটা ছিঁড়ে বার করছি। আমার মেয়ে বলছে দাও, অনেকগুলো দিচ্ছি, ওটা খাক, তারপর দেবো আবার। তো যাই হোক, আবার বার করলাম, করে আবার দিলাম ওকে, ও খাচ্ছে। আমার মেয়ে আবার পাশ থেকে বলছে একটু মাথায় হাত বোলাও। তো মাথাটায় সত্যি বলছি খুব ভয় পাচ্ছিলাম, সিংগুলো ছিল। তাই জন্য প্রথমে একটুখানি ঘাটটায় বোলালাম, তারপরে একটুখানি সাহস নিয়ে মাথার দিকে যাচ্ছিলাম, যতক্ষণ খাচ্ছে নিশ্চয়ই কিছু করবে না। তো মাথায় একটু হাত বোলাচ্ছিলাম। যখন একটুখানি সামনে বিস্কিটটা নিতে এলো, আমি আবার ভয় পেয়ে গেলাম। আমার দরকার নেই বাবা, অনেক হয়েছে, চলে গেছি দৌড়ে লাফ দিয়ে।
তো এবার কি করব, হয়ে গেছে। মেয়েকে বলছি চ একটু ফটোশ্যুট করে দে, একটুখানি হাঁটি, একটু ভিডিও করে দে। তো যাই হোক, একটুখানি আর্ট দেখিয়ে হাঁটতে শুরু করলাম। বিস্কিটের প্যাকেটটা ফেলতে ভুলে গেছি, দেখেছো? ওটাকে রুমালের মতো বানিয়ে নিয়েছি। তো ওটা হাঁটছি। এবার আমার মেয়ে আমাকে বলছে একটু ওই সাইডটায় যাও। তো ওই সাইডটায় গেলাম, দেখতে ভালো লাগবে, ওখানটা একটুখানি গঙ্গাটা আছে, দেখা যাবে। তো সেই জন্য আমি একটু সাইডে এলাম, যে কী করবো বুঝতে পারছি না। একটুখানি দাঁড়ালাম, দাঁড়িয়ে নিজের মতো করে একটুখানি পোজ দিলাম। দিয়ে কি করব, ওকে জিজ্ঞাসা করছি, ও কিছু বলছে না। তারপর আবার চলে গেলাম একটুখানি জেটিতে এলাম। এখানে দুটো পাশেই, মানে এটা হচ্ছে জোড়াঘাট, দুটো পাশেই বেশ তর্পণ হচ্ছে, দেখতে খুব ভালো লাগছে। এপাশে এদিকটাতেও হচ্ছে, ওদিকটাতেও হচ্ছে, ওপর থেকে দেখা যায়। এই জায়গাটা খুব সুন্দর। এখান দিয়ে হেঁটে গেলে মনে হয় যেন গঙ্গার মানে একদম মাঝখানে চলে গেছি, বেশ গঙ্গাটা ফিল করা যায়। তো ওখানে গিয়ে দেখছিলাম, আমার মেয়ে ক্যামেরাম্যান, ও ভিডিও করতেই ব্যস্ত ছিল, আমি সকলকে দেখতে এই করতেই ব্যস্ত ছিলাম। তো যাই হোক, এখান দিয়ে একটা জিনিস না বললেই নয়, আমি কিন্তু সত্যিই খুব লাকি যে আমার দুই মেয়ে সবসময় আমার সব কিছুতে প্যাম্পার করে, যা বলি তাই করে দেয়। এই যে ভিডিও করে দিচ্ছে, ওর মতো করে, আমি যেরমভাবে আমি বলছি ওর মতো করেও ভিডিও করে দিচ্ছে। অনেকেই নিজেরা দেখতে ব্যস্ত থাকে, কিন্তু আমার মেয়ে কিন্তু আমাকে ভিডিও করে দিয়েছে, আর নিজেও দেখছে, কিন্তু ভিডিওটাই বেশি ফোকাস করেছে আর কি। তো যাই হোক, আমি দেখছি মন দিয়ে কে কীভাবে করছে, এই করছে, দেখা হলো। এবার একটুখানি গঙ্গাটাও দেখা হচ্ছে, সূর্য সব কিছু দেখা হচ্ছে। এবার আমার মেয়ে রেগে যাচ্ছে যে খিদে পেয়েছে, যেতে হবে। বেরোচ্ছিলাম ওখান থেকে, জেটি থেকে বেরিয়ে গেছি। এবার এখান থেকে একটু হেঁটে হেঁটে আসছি, আমার মেয়ে সামনে ভিডিও করতে করতে আসছে। এবার বাড়ি ফেরার পথে, আর ভাল লাগছে না। তো ওইখানে আমার গাড়ি, আমার রথ দাঁড়িয়ে আছে। যাই হোক, পার হলাম। পার হয়ে এবার আমি আমার রথটাকে নিয়ে যাব। আমার ক্যামেরাম্যানকে বসিয়ে নিয়ে এবার বাড়ির দিকে যাব। আবার ওর খিদে পেয়ে গেছে, বললাম যে একটু স্ট্যান্ডে চা খাই চ, তো ও বললো না। যাই হোক, এবার বাড়ি যেতে হবে। তো রাস্তায় কচুরি দেখতে পেলাম, খেতে হবে, খিদে পেয়েছে, অনেক সকালেই উঠেছি। তো চলো, কচুরি নিয়ে বাড়ি যাব। তার আগে একটু দেখিয়ে দিই কাকু কী সুন্দর করছে, নিজেই বেলা করছে, নিজেই শেখছে, বেশ ভালো লাগছে। চলো, আমাদেরও নেওয়া হয়ে যাবে, এবার যেতে হবে বাড়ি। এখানেই ব্লগটা শেষ হোক। আবার পরে কখনো এরকম ব্লগ হলে, মানে বড় করে কিছু করলে, তখন দেখা।